আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি। আজকের ক্লাস হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যবহার অত্যধিক, কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যবহার জানি না, যার ফলে আমাদের অনেক টাকা নষ্ট হয়। আমরা কি চাইলে ঘরে বসে ইন্টারনেট ব্রাউজিং করতে পারি না? আমরা চাইলে অবশ্যই কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং সকল ধরনের কাজ করতে পারি, কিন্তু কেন পারি না? কারণ আমরা জানি না। আজকে আমার এক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে সকল ধরনের ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজটি আপনি করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আপনি না দেখেন তাহলে আমার কোনো ক্ষতি নেই, লস কিন্তু আপনারই হবে। তো চলুন শুরু করা যাক। যেহেতু আজকের ক্লাসটি ইন্টারনেট ব্রাউজিং, সেহেতু অবশ্যই কিন্তু আমাকে ব্রাউজারে চলে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি দেখাবো, আপনারা অন্য ব্রাউজার দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, মোবাইল দিয়েই কিন্তু ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার। তো মূলত কিন্তু এই সার্চ বারে গিয়ে কিন্তু আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের সকল কাজ করে থাকি, কিন্তু নিরুপায়, আমরা কাজ করতে পারি না, আমরা কাজেই বুঝি না, তাহলে করব কিভাবে? আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে কখনোই টাকা নষ্ট হবে না, সেই সাথে সকল ধরনের কাজ কিন্তু আপনি চাইলে ব্রাউজ করে করতে পারেন। শুধু আমাদের প্রয়োজন একটু কৌশল, পাশাপাশি একটু সাপোর্ট। আপনি ইউটিউবে প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করেন? আপনাকে অবশ্যই সার্চ বারে গিয়ে লিখতে হবে ইউটিউব, youtube.com। এটা লিখে সার্চ দিলে কিন্তু আপনি এন্টার প্রেস করলেই সরাসরি আপনি ইউটিউবে যেতে পারছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আমি আরেকটি ট্যাব নিচ্ছি। আপনি এখন ফেসবুকে প্রবেশ করবেন। অবশ্যই কিন্তু আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে FACEBOOK.com লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনাকে কিন্তু সরাসরি কিন্তু ফেসবুকে নিয়ে যাবে। আমি আরেকটি ট্যাব নিচ্ছি। তাহলে অবশ্যই গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে BIRTS স্পেস সার্টিফিকেট স্পেস অ্যাপ্লাই। এটা লিখে আমাকে অবশ্যই কী করতে হবে? সার্চ করতে হবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন, জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান? জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আপনার জন্য অপশন রয়েছে, আপনি তিনটা থেকে যে কোনো একটি সিলেক্ট করে কিন্তু পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি ফর্ম। তো ফর্মটি পূরণ করলে ধাপে 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 আপনি সাবমিট করে কিন্তু জন্ম নিবন্ধনের আবেদনটি করতে পারেন। কিন্তু আমরা কিন্তু দোকানে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করি, কোনো মানেই হয় না। এখন আমি দেখাবো আপনি ঘরে বসে মোবাইলে কীভাবে ভোটার আইডি কার্ড বের করতে পারেন। তো চলুন দেখা যাক। আমরা আরেকটি ট্যাব নিচ্ছি। গুগল সার্চ বারে গিয়ে লিখব NID, লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর একটি পেজ দেখতে পাচ্ছেন। তো আমরা সরাসরি NID-তে ক্লিক করে দিব। NID-তে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অফিসিয়াল যে বাংলাদেশের যে অফিসিয়াল NID যে ওয়েবসাইটটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা চোখ বন্ধ করে কি করব? NID অনলাইন সার্ভিসে ক্লিক করে দিব। NID অনলাইন সার্ভিসে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। তো রেজিস্টার করুনে ক্লিক করে দিবেন। রেজিস্টার করুনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন। আর যদি না থাকে ফর্ম নম্বর দিয়ে আপনি আইডি কার্ড বের করতে চান, অবশ্যই ফর্ম নম্বরটা দিয়ে দিবেন। তারপর জন্ম তারিখ, তারপর যে ফর্মালিটিগুলো আছে এভাবে পূরণ করে কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নাম্বার দিয়ে কিন্তু আপনি ঘরে বসে মোবাইল দিয়ে NID কার্ডটি বের করতে পারেন। শুধু শুধু দোকানে গিয়ে 100, 150, 200 টাকা দিয়ে বের করার কোনো মানে হয় না। এখন আমি আবার ব্যাকে ফিরে যাচ্ছি। আবার আমি NID অনলাইন সার্ভিসে ক্লিক করছি। NID কার্ডের জন্য আবেদন করবেন। খুব সিম্পল। আমরা দোকানে গিয়ে শুধু শুধু মানুষকে বিরক্ত করি বা টাকা নষ্ট করি, কোনো মানে নেই। আপনি ঘরে বসে নতুন নিবন্ধনের জন্য আবেদন দেখতে পাচ্ছেন, আবেদন করুনে ক্লিক করে দিন। আবেদন করুনে ক্লিক করার পর এখানে যে ফর্মালিটিগুলো দেখতে পাচ্ছেন, যেমন পুরো নাম, জন্ম তারিখ, ছবি প্রদর্শিত কোডটি প্রবেশ করা, একদম সিম্পল। আপনি জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন। যেন এভাবে প্রসেসগুলো বা এভাবে ধাপগুলো অনুসরণ করে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু আবেদনটা করে নিতে পারেন। শুধুমাত্র একটু বোঝার
ভুল। আমরা একটু বুঝতে ভুল করি বলে আমরা দোকানপাটে গিয়ে টাকা নষ্ট করি, কোনো মানেই হয় না। আমরা ঘরে বসে কিন্তু এই কাজগুলো করতে পারি। এখন মনে করেন আপনি খেলার আপডেট জানতে চান, আপনি খেলাকে ফলো করেন, আপনি খেলা খুব ভালোবাসেন, খেলাধুলা বিশেষ করে ক্রিকেটটা খুব ভালোবাসেন। সিম্পল ওয়ে, আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ক্রিকবাজ, দেখতে পাচ্ছেন ক্রিকবাজ.com লিখে সার্চ দিলে কিন্তু আপনি খেলার যে আপডেট এবং কি আজকে কি খেলা হচ্ছে বা আজকে কোন দল হেরেছে বা কোন দল জিতেছে বা কোন দলের খেলা হবে, আপনি সকল আপডেটের খবর কিন্তু এখানে জানতে পারতেছেন। যেমন দেখেন আজকের খেলা, যেমন জিম্বাবুয়ে পাকিস্তানের খেলা হয়েছে, জিম্বাবুয়ে উইন বাই 1 রান, এবং কি আজকে ইন্ডিয়া এবং কি নেদারল্যান্ডসের খেলা হয়েছে, ইন্ডিয়া উইন বাই 56 রান। যেমন আগামীকালকে খেলা হবে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এবং কি অস্ট্রেলিয়া এবং কি ইংল্যান্ড, টাইম সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনি যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো ডিটেলসটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। কত সিম্পল না? কিন্তু আমাদের একটু বোঝার ভুল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসির মার্কশিট বের করতে হয়। খুব সিম্পল, গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে ইডি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে, উপরে উল্লেখিত দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে এডুকেশন ইয়ার বোর্ড রুল। তো এখানে এক্সামিনেশন জায়গায় আপনার যেই রেজাল্টটা প্রয়োজন, যেমন এইচএসসি রেজাল্ট হলে এখানে ক্লিক করবেন, যে এসএসসি হলে সেটা, এসএসসি হলে এটা, এইচএসসি হলে ওটা। তো আপনার যে যোগ্যতা বা আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করে ইয়ার দিয়ে দিবেন এবং কি পরবর্তী সময় বোর্ড দিয়ে দিবেন, তারপর রুল নাম্বার দিয়ে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং কি যোগ করে দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। আপনার প্রত্যেকটা রেজাল্ট কিন্তু চলে আসবে। খুব সিম্পল, রাইট? এখন আপনি যদি মনে করেন যে না আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট বের করবেন, তাহলে কি করবেন? যেমন ডিগ্রি, অনার্সের, মাস্টার্সের, তাহলে খুব সিম্পল, জাস্ট প্লাসে আমি চলে যাচ্ছি এবং কি গুগল সার্চ বারে লিখতে হবে এনইউ রেজাল্ট। দেখতে পাচ্ছেন এনইউ রেজাল্ট লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট দেখতে পাবেন, NUSCBD রেজাল্ট। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটির যে সাইটটি রয়েছে সেটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরপর দেখতে পাচ্ছেন অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরপর দেখতে পাচ্ছেন মাস্টার্স, এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল, এরপর আদার্স, অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার যে রেজাল্টটা প্রয়োজন, ডিগ্রি ফার্স্ট ইয়ার রেজাল্ট প্রয়োজন হলে আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ারে ক্লিক করে দিবেন, সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার হলে থার্ড ইয়ার, অনার্স হলে অনার্স। তো এইভাবে আপনি এক্সাম রুল এবং কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কলেজ রেজাল্ট এবং কি ইন্ডিভিজুয়াল রেজাল্ট কিন্তু আপনি চাইলেই ঘরে বসে মোবাইল দিয়ে বের করতে পারেন। দোকানে গিয়ে 20 টাকা দেওয়ার কোনো মানেই হয় না। আমার চ্যানেল থেকে এডুকেশনাল ভিডিও সহ এবং কি টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয়। সবসময় যদি ইম্পর্ট্যান্ট এডুকেশনাল ভিডিও এবং টেকনিক্যাল ভিডিও পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় থাকবে, যদি আপনি স্কিপ করে যান আপনারই লস হবে। তো আপনি যদি ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাবো, কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে ইন্টারনেট ব্রাউজ করে আপনি কাজটিতে পৌঁছাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি সার্কুলার দেখাবো, ওই সার্কুলারের ওয়েবসাইটে কিভাবে আবেদনটি করতে হবে আমি সেই বিষয়টাও আপনাদেরকে দেখিয়ে দেব। ফলো করুন ভালো করে। পেজটি দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এই মুহূর্তে কিন্তু এই সার্কুলারটি চলমান রয়েছে। তো এই সার্কুলারটির আবেদন কিভাবে করবেন সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকছি, মানে সার্কুলারে প্রবেশ করছি। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন, তারপর এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। আমি সরাসরি ডানে বামে না তাকিয়ে আমি জাস্ট দেখব আমার কোন পদটি পছন্দ হয়েছে বা আমি কোন পদটিতে আবেদন করতে চাই। এটা দেখার পর আমি সরাসরি কি করব, এই সার্কুলারটি যে রুলসগুলো রয়েছে বা আবেদনের যে নিয়মগুলো রয়েছে বা আবেদনের যে প্রসেসগুলো রয়েছে আমি সেই রুলসগুলো পড়ব। তো রুলসগুলো কোথায় পাওয়া যাবে নিচে দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি কি করব, অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং কি করণীয়গুলোতে চলে যাব। তো ওইখানে যাওয়ার পর আমরা লক্ষ্য করব পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি mof.teltor.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। এই সার্কুলারটিতে কিন্তু বলা হয়েছে যে
এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কি করবেন, আপনারা গুগল সার্চ বারে গিয়ে লিখে চার্জ দেবেন। কিভাবে চার্জ দিবেন? এখানে লেখা আছে mof.teletalk.com/bd। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে চার্জ করে আবেদন করতে হবে। আমি আরেকটি ট্যাব নিচ্ছি, চার্জ বারে লিখছি mof.teletalk। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন mof.teletalk.com/bd, এটা লিখে আপনারা চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর একটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটি দেখতে পাচ্ছেন কি অ্যাপ্লাই নাও। তো আপনারা সরাসরি অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন মোট 4টি ক্যাটাগরি রয়েছে। এখন আপনার কোন ক্যাটাগরিতে আপনি যোগ্য এবং কোন ক্যাটাগরিতে আপনি আবেদনটি করতে চান জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি অফিস সহায়কে আবেদনটি করতে চাই, আমি জাস্ট অফিস সহায়কে ক্লিক করে দেব। তারপর পেজটি দেখতে পাচ্ছেন আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনার কি প্রিমিয়াম মেম্বারে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, যদি তাকে ইয়েস দিয়ে দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পাচ্ছেন, জাস্ট ফর্মটা ভালোভাবে পূরণ করে দিবেন। আপনি যথারীতি সুন্দরভাবে ফর্মটি পূরণ করবেন, পূরণ করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন, আবেদনটি হয়ে যাবে। তো এই আবেদনটি আপনি চাইলে ঘরে বসেই করতে পারেন, দোকানে যাওয়ার কোনো মানেই হয় না, টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। ঠিক এভাবেই কিন্তু আপনার সকল সার্কুলারে কিন্তু আবেদন করতে পারেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, ইন্টারনেট ব্রাউজিংয়ের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাকে নক করেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধরুন আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ আছে, তো জিমেইলে কিছু তথ্য পাঠাতে হবে। কিভাবে পাঠাবেন? ভেরি সিম্পল, জাস্ট গুগল সার্চ বারে গিয়ে লিখবেন জিমেইল। জিমেইল লিখে জাস্ট লগ ইনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট সাইন ইন। জাস্ট সাইন ইনে ইমেল এবং পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনি চাইলে আপনার যে কোনো তথ্য ধারাবাহিকভাবে পাঠাতে পারেন। এছাড়াও ইমেল চালাতে যাদের সমস্যা রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু ইমেলের সকল কাজগুলো আপনি শিখে নিতে পারবেন। তারপর ধরুন আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন। কীভাবে খুলবেন? জাস্ট ভেরি সিম্পল, গুগল সার্চ বারে লিখবেন ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে এরকম পেজ দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু কাজটি শিখে নিতে পারবেন। এখন ধরুন আপনার একটি পিকচার রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব বিশ্রী এবং কি ভালো লাগছে না, আপনি চেঞ্জ করতে চান, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে কি করতে হবে? এটারও সমাধান রয়েছে। জাস্ট গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, BSCK। জাস্ট দেখেন এটার লেখার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে চার্জ দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে চার্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই কাজটি কিন্তু চাইলে আপনি মোবাইল দিয়েও করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ, দেন আপলোড ইমেজ, জাস্ট আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলে থাকলে মোবাইলের ফোল্ডারে চলে যাবেন, বা কম্পিউটার থাকলে জাস্ট ফাইলে চলে যাবেন। সেখান থেকে ছবিটি সিলেক্ট করে কিন্তু জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। জাস্ট ছবি সিলেক্ট করে কিন্তু জাস্ট আমি ছবি সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, দেন এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে অজস্র ডিজাইন রয়েছে, জাস্ট আপনি যে কোনো ডিজাইনের কাজটি চাইলে আপনি করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন। এছাড়াও আপনি যদি এক কালার দিতে চান সেটাও দিতে পারেন। যেখানে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করে দেবেন, সেখানে আপনি এক কালার যদি ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন। ভেরি সিম্পল, রাইট? কিন্তু আমরা এইগুলো কাজ করার জন্য কিন্তু শুধু দোকানে গিয়ে টাকা নষ্ট করি। যেই কাজটা কিন্তু আমরা ঘরে বসে কিন্তু করতে পারি, কিন্তু আমরা এটা করি না। আমার কাছে প্রায়ই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য কাজ করতে আসে টাকা দিয়ে। সো এই কাজটা যদি, এই টেকনিকটা যদি সে জানতো তাহলে কিন্তু সে আমার দোকানে আসতো না, এবং কি সে কিন্তু টাকা দিয়ে কাজটি করতো না। সেই কাজটি কিন্তু সে ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারতো, কিন্তু বাঙালি যাতে সিস্টেম জানে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও অনেক ইম্পর্ট্যান্ট টিপস রয়েছে। ধরুন আপনি একটি ডিজাইনিংয়ের কাজ করবেন, আর কিছু কালেকশন পাওয়ার দরকার। তো আপনাকে অবশ্যই গুগল সার্চ বারে লিখতে হবে FLOWER, ফ্লাওয়ার লিখে চার্জ দিতে হবে।
ফ্লাওয়ার লিখে চার্জ দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করার পর অজস্র ফ্লাওয়ার রয়েছে, তো আপনার যেটা খুশি মন চায় সেই ফ্লাওয়ারটা আপনি ডাউনলোড করতে পারেন। আমি ডাউনলোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর মাঝে রাইটে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আপনি মোবাইল দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারেন, জানেন ট্যাপ করে ধরে রাখলে কিন্তু মোবাইল দিয়ে ডাউনলোড হয়ে যায়। আপনি কবিতা পড়তে ভালোবাসেন, তো কী করতে হবে, আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন কবিতা বাংলা। জাস্ট কবিতা বাংলা লিখে চার্জ দিলে কিন্তু আপনি দেখতে পাবেন অজস্র কবিতা রয়েছে। আপনি এখান থেকে অজস্র কবিতা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, ডাউনলোড করতে পারবেন এবং কি আপনি চাইলে এগুলো বিভিন্ন কাজে ব্যবহারও করতে পারবেন। কত সিম্পল না? ধরুন আপনি একটি কাঠ কিনবেন, আপনি বিছানার জন্য একটি কাঠ কিনবেন, তো আপনার কাঠের ডিজাইনের খুব প্রয়োজন এবং কি আপনি বিভিন্ন কালেকশন দেখতে চান, তাহলে কি করতে হবে? অবশ্যই চিন্তার কিছু নেই, আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন বেড, বিইডি বেড, বেড লিখে চার্জ দিবেন। বেড লিখে চার্জ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করে দিবেন। তো ইমেজে ক্লিক করার পর এখানে অজস্র ডিজাইন রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন চুজ করতে পারেন। চুজ করে আপনি চাইলে কাঠ বানাতেও পারবেন এবং কি চাইলে কিনতেও পারবেন। তার মানে কি, আমাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু গুগল বায়ের কাছে গেলে কিন্তু পেয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনার যে জিনিসটা প্রয়োজন বা যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক থাকে। জাস্ট গুগলে গিয়ে সার্চ দিলে কিন্তু আপনার স্টেপ ফলো করলে কিন্তু আপনি কাজটি চাইলে করতে পারেন। কিন্তু আমরা এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক টাকা নষ্ট করি, যার কোনো মানেই হয় না। আমাদের যদি দৈনন্দিন জীবনে কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয়, তখন আমরা ওই জিনিসটা গুগলে চার্জ দেব। তো গুগলে চার্জ দেওয়ার পর ওইখান থেকে শেখার চেষ্টা করবো, আর কি জানার চেষ্টা করব। তো এটা কিন্তু আমরা মোবাইল দিয়ে কিন্তু ঘরে বসেই করতে পারি, কিন্তু না, আমরা জাস্ট দোকানপাটে গিয়ে টাকা নষ্ট করি, যারটার কোনো মানেই হয় না। ধরুন আপনি কোনো কিছু বিক্রয় করতে চান, তাহলে কি করবেন? জাস্ট ভেরি সিম্পল, আপনি কি করবেন, গুগল সার্চ বারে গিয়ে লিখবেন বিক্রয়.com, BIK, বিক্রয় ROY রয়.com, বিক্রয়.com লিখে চার্জ দিয়ে দিবেন। জাস্ট বিক্রয়.com লিখে চার্জ দেওয়ার পর এখানে কিন্তু বিক্রয়.com এর পেজ চলে আসছে। তো এখানে গিয়ে কিন্তু আপনি চাইলে আপনার জিনিসপত্র বিক্রি করতে পারবেন, সেই সাথে আপনি কিনতেও পারবেন। জাস্ট ভেরি সিম্পল, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি বিক্রয়.com এর যে লিঙ্কটা রয়েছে বা বিক্রয়.com এর যে ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে, জাস্ট সেটা লিখে আমি গুগলে সার্চ দিয়েছি, দেন চলে আসছি। ভেরি সিম্পল ইন্টারনেট ব্রাউজিং। তো আপনারা এভাবেই কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। তারপরে আমি আরও কিছু হিন্টস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোবাইল কিনতে বা শোরুমে চলে গেছেন মোবাইল কিনতে, কিন্তু সেই মোবাইলটির প্রাইস আপনি জানেন না, তো অবশ্যই কিন্তু আপনার দোকানদার রয়েছে বা শোরুমের যে কর্মকর্তা রয়েছে, উনি কিন্তু আপনার কাছ থেকে চাইলে বেশি টাকা নিতে পারে, যেহেতু আপনি দাম জানেন না। তো এজন্যই কী করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু প্রথমে যাচাই বাছাই করে এবং কি দাম মূল্য জেনে যেতে হবে। তাহলে কিভাবে আপনি দামটা জানবেন? আপনাকে অবশ্যই গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে। ধরুন আমি জাস্ট একটি পার্টিকুলারলি মোবাইলের মডেল দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি ওপো A15 মোবাইলটি কিনবো, তাহলে আমার অবশ্যই কী করতে হবে, গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে OPPO, ওপো A15 প্রাইস ইন বাংলাদেশ। লিখতে হবে, কি লিখতে হবে, ওপো A15 প্রাইস ইন বাংলাদেশ। জাস্ট এটা লিখে আমরা চার্জ দেব। এটা লিখে চার্জ দেওয়ার পরে একটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে ওপো A15 প্রাইস ইন বাংলাদেশ 2022। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর সাইটটি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ওপো A15 প্রাইস ইন বাংলাদেশ অফিসিয়াল ফোনের দাম হচ্ছে 332-এর দাম হচ্ছে 10,990 টাকা। তো এভাবে করে আপনারা আপনাদের যে র্যাম বা রমের প্রয়োজন সে অনুযায়ী 4 হলে 4, 8 হলে 8, সেভাবে লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর কিন্তু সেই রেঞ্জের কিন্তু মোবাইলের দামটা চলে আসবে। তাহলে আপনার কিন্তু ধারণা হয়ে গেল যে এই ফোনটার মার্কেটে দাম কত। পরবর্তী সময়ে যখন আপনার মার্কেটে ফোনটি কিনতে যাবেন, তখন কিন্তু আপনার মোবাইলের দামটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দোকানদার চাইলেও কিন্তু আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। তো আমরা কিন্তু হর হামেশা কিন্তু এই কাজটা করি না, কেননা আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যবহারটার সম্পর্কে ধারণা কম এবং কি আমরা সেই বিষয়ে অজ্ঞ। আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কিন্তু পুরো ইন্টারনেট ব্রাউজিংয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। যে কোনো ধরনের ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজের জন্য কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ওয়েবসাইট থাকে। জাস্ট ওয়েবসাইটে ক্লিক করে বা ওয়েবসাইটটি যে রয়েছে
জাস্ট ওইটার যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কটি 4 বার গিয়ে চার্জ করলে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু কাজটি করতে পারবেন। যে কোনো দোকান বলেন বা যে কোনো শোরুম বলেন, যাই কিছু হোক না কেন, প্রত্যেকের কিন্তু ওয়েবসাইট রয়েছে। জাস্ট ওই লিঙ্কটাকে চার্জ দিলেই কিন্তু, বা ওই লিঙ্কটি চার্জ দিলেই কিন্তু আপনারা জাস্ট ওই সাইটটিতে প্রবেশ করতে পারতেছেন। কাজটি চাইলে আপনি ঘরে বসে মোবাইল দিয়েও কিন্তু করতে পারতেছেন। কিন্তু আমরা কিন্তু হরহামেশে কিন্তু জাস্ট দোকানে গিয়ে টাকা নষ্ট করি, যেটা কিন্তু কোনো মানেই হয় না, কোনো প্রয়োজনই নাই, কিন্তু করে থাকি। যেহেতু আমি ব্যবসা করি, তো কাস্টমার কিন্তু আমার কাছে আসে, দেখা গেছে একটা এনআইডি কার্ড বের করবে, 200 টাকা নেই, 100 টাকা নেই, 150 টাকা নেই, কিন্তু সে চাইলে কিন্তু এনআইডি কার্ডটি ঘরে বসে কিন্তু বের করতে পারতো। কিন্তু বললাম বাঙালি জাতি আমরা অজ্ঞ। জাস্ট আমি আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।